to Victor Gyökeres. আর্সেনালের রোল নম্বর এখন 2। দ্বিতীয় হয়ে প্রিমিয়ার লিগ শেষ করাটা নিয়ম বানিয়ে ফেলেছে ক্লাবটি। মৌসুম যেভাবে শুরু করুক, যত পয়েন্টে এগিয়ে থাকুক, শেষটা হবে 2 থেকে। বড়দিনের ফাড়া কাটিয়ে এসেছে, যেখানে তারা বারবার আটকায়, নতুন বছরেও দাপুটে। এবার নিশ্চয়ই ফার্স্ট হতেও পারবে আর্সেনাল। 2004 সালের পর উত্তর লন্ডনের ক্লাবে হবে উৎসব, কিন্তু এত সুখ সইল না আর্সেনালের। নতুন বছরে এতদিন পেরিয়ে যাওয়ার পরও শীর্ষে, ঠিক যেন হজম হলো না গানারদের। সে কারণেই কিনা তলানির দল উলভারহ্যাম্পটনের সঙ্গেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল। এরপরও প্রিমিয়ার লিগে শীর্ষে রয়েছে আর্সেনাল। কতদিন থাকতে পারে সেটাই বড় প্রশ্ন, কারণ তাদের ব্যর্থতার সুযোগ নিয়ে ম্যানচেস্টার সিটি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ব্যবধান কমাতে কমাতে নামিয়ে এনেছে 5-এ, সেটাও 1 ম্যাচ হাতে রেখে। অর্থাৎ হাতে থাকা ম্যাচটি ম্যান সিটি জিতলে শিরোপার লড়াইয়ে ব্যবধান থাকবে মোটে 2 পয়েন্টের। বুঝতেই পারছেন প্রিমিয়ার লিগ এবারও জমজমাট। এখানে শীর্ষস্থান নিয়ে নিশ্চিন্তে থাকা যায় না। প্রতিদ্বন্দ্বিতার মাপকাঠিতে দলগুলোর অবস্থান খুব কাছাকাছি। ছোট দলও ধরিয়ে দিতে পারে বড় কোনো দলকে। ম্যানচেস্টার ইউনাইটেডের কথাই ধরা যাক। শিরোপা দূরে থাক, সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কিনা সন্দেহ ছিল। সেই রেড ডেভিলরাই এখন গুড়িয়ে দিচ্ছে যে কোনো প্রতিপক্ষকে। আর্সেনাল ও ম্যান সিটিকে হারিয়ে দিয়ে তারাই জমিয়ে দিয়েছে শিরোপার লড়াই। মাইকেল ক্যারিকের অধীনে বদলে যাওয়া ইউনাইটেড এখন শীর্ষ 4-এ। তাদের ঠিক উপরেই অ্যাস্টন ভিলা। উনাই এমিরির অধীনে মৌসুমের শুরু থেকে শীর্ষ 4-এর মধ্যে রয়েছে দলটি। চেলসি ও লিভারপুলে আছে শীর্ষ 4-এর লড়াই। শেষ পর্যন্ত লড়াইটা শীর্ষস্থানের। এই লড়াইটা হচ্ছে আর্সেনাল ও ম্যান সিটির। গানারদের বাকি 10 ম্যাচ, অন্যদিকে ম্যান সিটির হাতে 11 ম্যাচ। দুই দলের সামনে মোটামুটি একই রকম পরীক্ষা। দু দলকেই খেলতে হবে চেলসির বিপক্ষে। আর্সেনাল এখানে কিছুটা সুবিধা পাবে, কারণ ব্লুদের বিপক্ষে খেলবে ঘরের মাঠে। হোম ম্যাচ সংখ্যাতেও আর্সেনাল এগিয়ে। সিটির বাকি থাকে 11 ম্যাচের 5টি ঘরে, বিপরীতে আর্সেনালের 10 ম্যাচের 6টি ঘরের মাঠে। তবে ম্যান সিটি আসল ম্যাচে পাচ্ছে হোম কন্ডিশনের সুবিধা। 18 এপ্রিল মুখোমুখি হবে ম্যান সিটি আর্সেনাল। হয়তো এই ম্যাচেই নিষ্পত্তি হবে শিরোপার। হাই ভোল্টেজ এই ম্যাচটি হবে সিটির ইতিহাদ স্টেডিয়ামে।